হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ছুটে চলো সুব্রত। আশা করি সবাই ভালো আছেন। নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে আমাদের ডেস্টিনেশন সবার প্রিয় বাঙালি বেলুড় মঠ। বেলুড় মঠ হলো রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া শহরের বেলুড় অঞ্চলে হুগলি নদীর পশ্চিম পারে অবস্থিত বেলুড় মঠ কলকাতা সন্নিহিত অঞ্চলের অন্যতম দ্রষ্টব্যস্থল। বেলুড় মঠের রামকৃষ্ণ মন্দির রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রাণকেন্দ্র। এই মন্দিরটি হিন্দু, ইসলামী, বৌদ্ধ ও খ্রিস্টান স্থাপত্যের মিশ্রণে নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন। 40 একর জমির ওপর অবস্থিত মূল মঠ প্রাঙ্গণে রামকৃষ্ণ পরমহংস, সারদা দেবী, স্বামী বিবেকানন্দের দেহাবশেষের ওপর অবস্থিত মন্দির ও রামকৃষ্ণ মিশনের সদর কার্যালয় অবস্থিত। এছাড়াও স্বামী ব্রহ্মানন্দ মন্দির ও রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিহাসকে তুলে ধরার লক্ষ্যে একটি সংগ্রহশালা ও এখানে স্থাপিত হয়েছে। বেলুড় মঠ ভারতের একটি প্রধান পর্যটন আকর্ষণ এবং ভক্তদের নিকট একটি পবিত্র তীর্থ। আজ 29শে ডিসেম্বর আমরা সবাই মিলে খুব সকাল সকাল বেরিয়ে আসলাম বেলুড় মঠ থেকে। আমরা এখন বেলুড় মঠের গেটের সামনে। সকাল সকাল বলতে গেলে যা হয় শীতকালের বেলা, একটু বেলাই হয়ে গেল। মোটামুটি 11টা 15 নাগাদ আমরা পৌঁছালাম আমাদের বেলুড় মঠে। বাঙালির আত্মার সঙ্গে জড়িয়ে আছে বেলুড় মঠ। বেলুড় মঠে ঢুকতেই আপনাকে স্বাগত জানাবে এই সুন্দর রকমারি ফুলগুলো। অসাধারণ লাগছে কিন্তু। চলুন এগিয়ে যাই আস্তে আস্তে। বেলুড় মঠে চলে এসেছি। এখন প্রসাদের যে লাইন, সেই লাইন দাঁড়িয়েছি। তোলার রেস্ট্রিকশন আছে, আমরা এখন যেখানে খাবার দেওয়া হবে সেখানে যাচ্ছি। চলুন এগিয়ে যাই। কি দারুণ দেখুন ফুল গাছগুলো, আর ওদিকে মা গঙ্গা, অসাধারণ সুন্দর, চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে। আর এই প্রসাদ হলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি প্রসাদ খাওয়ার উদ্দেশ্যে। সুন্দর প্রসাদ হল, প্রসাদ বিতরণ কেন্দ্র লেখা আছে গঙ্গার সাইড দিয়ে। আর এখন দেখুন কত হাত ধোয়ার জায়গা এবং এই জল খাওয়াও যায়। প্রসাদ বিতরণের জায়গা, গঙ্গার পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি। সুন্দর সেট করা। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। অসাধারণ সুন্দর লাগছে। আমরা প্রসাদটা সকাল সকাল খেয়ে নিয়েছি, এখন বাজে 11:30। কেন আমরা এখানে অনেকক্ষণ থাকবো, তাই প্রসাদ তাড়াতাড়ি গ্রহণ করছি। সবাই আসছে। কোথায় এসছো? বেলুড় মঠ। বলছে পিকনিকও করবে, ইলাভন বলছে। যা খুব ভালো করেছে, উপরে শেড দিয়ে দিচ্ছে, নাহলে গরমকালে কিন্তু প্রচন্ড কষ্ট হয়। আর বেলুড় মঠ মানেই পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, অসাধারণ। আর কল্পতরু উৎসব হবে বলে মোটামুটি প্যান্ডেল ভেতরে করা শুরু হয়ে গেছে। এই রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি প্রসাদ কক্ষ। অনেকটা মোটামুটি ভেতর দিয়ে দুটো পাঁচিলের মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছি। আর চারিদিকে গাছপালা ভর্তি। চলুন এগিয়ে যাই। প্রসাদ কক্ষে গিয়ে আমরা প্রসাদ খাবো। আজকে কি প্রসাদ আছে সেটা দেখাবো আপনাদের। চলুন আমরা প্রসাদ কক্ষের সামনে চলে এসেছি। বিশাল বড় লাইন, এত বড় প্রসাদ কক্ষ তৈরি হচ্ছে, মানে প্রসাদ দেওয়া হবে এখানে। চলুন এগিয়ে যাই। এখানে টয়লেটের জায়গা আছে, লেডিস জেন্টস প্রত্যেকে। আর সামনেই মা সারদা যে ভবন, সেই ভবনে প্রসাদ খাওয়া হবে। আর নতুন করে কনস্ট্রাকশন হচ্ছে, বিশাল কনস্ট্রাকশন হচ্ছে। যজ্ঞ চলছে, এত বড় আয়োজন চলছে খাবারের। লাইনে দাঁড়িয়ে গেছি, জায়গা পেলে হাতে হাতে দিয়ে
এখানে প্রসাদ এখন এইভাবে দেওয়া হচ্ছে, নিয়ে বসে যেতে হবে। রেডিমেড দিয়ে দেওয়া হচ্ছে প্রসাদ। প্রসাদ নিয়ে আমরা অলরেডি প্রসাদ নিয়ে চলে এসেছি। আজকে এত লোকের ভিড়, তাই জন্য এইভাবে প্রসাদ দেওয়া হচ্ছে। কেমন মাম্মা? খাও খাও খাও। আমিও খেতে বসে গেলাম, নীলাভন আর আমি একসঙ্গে বসেছি। আমরা চামচ নিয়েছি, প্রচন্ড গরম, তাহলে খাওয়া যাবে না। কাটা চামচ, গরম গরম। দেখি, দারুণ দারুণ খেতে। এত গরম খেতে পারছে না, এত গরম, তাই জন্য একটু ঠান্ডা করে দিচ্ছি। চারটি লিখে দেবো। আমরা ভোগ প্রসাদ খাচ্ছি। প্রসাদের মধ্যে মিষ্টি আলু, কুমড়ো, তারপরে হচ্ছে কড়াইশুঁটি, কফি দিয়ে মানে একটা সাধারণ। আর এর মধ্যে একবারে একটু চাটনি দিয়ে দিচ্ছে, আর একটা লাঠি দিচ্ছে। যাই হোক, মানে একটা খাওয়া শেষ করতে পারি পড়ে গেছে। সকালবেলায় 11:30টার মধ্যে আসতে হবে। মোটামুটি 11:30টা থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে 11:30টার মধ্যে ঢুকতেই হবে, মানে কিন্তু মাথায় রাখতে হবে। 6:30 থেকে 11:30 খোলা। আবার বিকালে অক্টোবর থেকে মার্চ অব্দি 3:30 থেকে 8:30। টাইমসূচি আপনারা আগেই দেখে নিচ্ছেন, আমি দেখিয়ে দিয়েছি। ভালো লাগছে, প্রচুর লোক খাচ্ছে, দেখাই। আজকে হচ্ছে 29 তারিখ। আজকে হচ্ছে 29 তারিখ। আর কিছুদিন পরে গণতন্ত্র উৎসব বছর, সেই উপলক্ষে সেদিন হচ্ছে এখানে যে অনুষ্ঠান হবে, প্রতি বছর যে অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের জন্য এখানে গণতন্ত্র হচ্ছে আলাদা অবশ্যই দেখাবো। আর খাবার জায়গাটা অসাধারণ, অনেক দিন পরে ফলে সত্যি খুব ভালো লাগে। মানে একটা আলাদা রকম অনুভূতি, ঠাকুর স্থানে আসলে একটা আলাদা অনুভূতি হয়, সেই অনুভূতি হয়েছে, তাই তো? তোমার কেমন লাগছে? ঠাকুরের প্রসাদ সবসময় ভালো হয়, তাই তো? আমরা করি মোটামুটি ঠাকুরের ভোগ প্রসাদ খেলে পেট ভরে যায়। তো প্লেট ধোয়া হচ্ছে সার্ফের জল দিয়ে, যে প্লেটগুলো খাওয়া হচ্ছে সবাই এখানে ডাস্টবিনে ফেলে দিচ্ছে। সেই প্লেটগুলোকে সার্ফের জল দিয়ে ওয়াশ করা হচ্ছে। লক্ষ লক্ষ লোক আসবে এর মধ্যেই, এখন এই নতুন সিস্টেম চালু করা হয়েছে। দেখুন কত লোক খাচ্ছে, দারুণ করেছে। নিয়ে এসে খাও, বসে যাও, খাবার খাওয়া হয়ে গেলে প্লেট দিয়ে দাও। এটা অসাধারণ সুন্দর সিস্টেম। এখনো কত জায়গা বাকি আছে, কত জায়গা এখনো ফাঁকা আছে, লোক এখনো এসে মানে আসতে পারছে না। তার আগেই লোক, ওইদিকে লোক সব খাচ্ছে, খাওয়া হয়ে গেলে ওখান থেকে চলে যাচ্ছে, ওখানে গিয়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছে। এই যে ব্যাপার। আমরা একটু ডিস্টেন্সে বসেছি, পাখার তলায়, পাখা চলছে, গরম লাগছে কিন্তু। আমার খাওয়া প্রায় শেষ, এখন নীলাভানকে খাওয়ানো হয়েছে, তাই তো? তুমি খেতে পারছো না, পেট ভরে যাচ্ছে কিন্তু খাবার শেষ হচ্ছে না। ঠাকুরের অসীম কৃপা, মানে পেট ভরে যাচ্ছে অল্পতেই। দেখুন সব উপরও খাওয়ানোর ব্যবস্থা হবে আগামী দিনে। কি অসাধারণ সিস্টেম করছে চারিদিকে, মানে লোক যাতে একসঙ্গে কয়েক হাজার লোক খেতে পারে সেই ব্যবস্থা করেছে। প্রচুর লোক খাচ্ছে, এখনো প্রায় শেষের মুখে।
আর বিশাল কর্মকাণ্ড। আমরা ঢুকতেই দেখালাম ওখানে সব রান্না হচ্ছে, আর এইসব বসে খাওয়ার জায়গা, মানে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে পুরো ফাঁকা হয়ে গেল। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমাদের ভোগ প্রসাদ খাওয়া শেষ। এখনো অনেকে ঢুকছে, আর যারা হুইল চেয়ারে করে আসবে বা অসুস্থ তারা কিন্তু এরকম রাউন্ড করে করে উপরে চলে যেতে পারে। অনেক ভক্তরা আসছে, সে ভক্তদের কিন্তু সাধারণ লোকের সঙ্গে মনে হয় বসবে না, ওনারা উপরের দিকে যাচ্ছে। এখনো কাজ চলছে, ঘুরে 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 ভক্তরা সব উপরে বসবে। মঠের রান্নাঘর, বিশাল কর্মকাণ্ড। কত বড় দেখুন, কত লোকের রান্না একসঙ্গে হচ্ছে, সব প্রিপারেশন হচ্ছে। রান্নাঘরটা বিশাল বড়, সব বেশি। আর ওই যে বড় বড় যেগুলো দেখতে পাচ্ছেন ওখানে সব খিচুড়ি ভোগ ওখানে রেডি করা হয় এবং সেই খিচুড়ি ভোগ পরিবেশন করা হয়। এত আওয়াজ যায় না কত শুনতে পাচ্ছেন। সামনে সমস্ত রান্না, ডাল সব রান্না বান্না হচ্ছে বা ভাত হচ্ছে, সব ট্রলি সিস্টেম। মা শারদা মা বসে গেছে, আমরা এখান দিয়ে প্রবেশ করেছিলাম। এই বিশাল কর্মকাণ্ড দেখে সত্যি তাক লাগিয়ে দেওয়ার মতো। সবচেয়ে বড় ব্যাপার, এখানে প্রসাদের কোনো পয়সা লাগে না। আপনি আপনার সাধ্য মতো এখানে দান করবেন, সাহায্য করবেন, এটাই অনেক বড় ব্যাপার। এই বিশাল কর্মকাণ্ডে সামান্য একটু দান করে নিজেকে ধন্য মনে হলো। হঠাৎ আলাপ হলো খাওয়ার পর ওখানকারই একজন সদস্য বা শিষ্যর সঙ্গে, যিনি অনেক কিছু বোঝালেন, আমরা অনেক কিছু জানতে পারলাম। আমরা গেছিলাম একটা তথ্য নিতে। অনেকের বাড়িতেই দেখি যে সারদা মা থাকে হচ্ছে ঘরের মধ্যে, এবং সেই সারদা মাকে কী করে রাখলে আরও ভালো হয়, ঘর সুস্থির থাকে, ঘরে শান্তি শৃঙ্খলা, ঘরে ভালোবাসা সব কিছু বাড়ে। এই ভদ্রলোকের থেকে অনেক কিছু জানতে পারলাম এবং বুঝলাম। ওনারা একটা কথাই বললো, মাকে স্মরণ করুন, মাকে যেদিকে ইচ্ছে সেদিকে রাখুন। মা সারা জগৎ জুড়ে আছে, ফলে মাকে কোন দিকে রাখবো না রাখবো সেই চিন্তাভাবনা না করে নিজেদেরকে সঠিক শিক্ষার মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে চলুন। পিতামাতাকে শ্রদ্ধা করুন, পিতামাতাকে ভালোবাসুন, এবং পিতামাতার থেকে বড় আর কেউ নেই এই জগতে, সবই কিন্তু পিতামাতার উপরে। ফলে সবাইকে এই শিক্ষাদান ওনার মাধ্যমে দিলাম। উনি যেটা বললো যে সবাইকে প্রচার করুন যে পিতামাতার থেকে বড় কেউ নেই, ঠাকুর মানেই কিন্তু নিজের মা বাবা। ফলে নিজের মা বাবাকে ভালো রাখুন, আপনিও ভালো থাকবেন। প্রসাদ খাওয়া তো শেষ হলো, কিন্তু কল গুনতে গুনতে আমাদের তো সারাদিন চলে যায় মনে হচ্ছে। কত কল দেখুন এখান থেকে একদম শেষ মুহূর্ত অবধি। শুভ্রনীলকে বলেছি কল গুনতে, দেখি ও কল গুনে আসুক কতগুলো কল আছে। একদম শেষ মুহূর্ত অবধি সেট করা আছে, সেটার তলা দেখে কল ভর্তি। এখন হচ্ছে আমাদের প্রসাদ খাওয়া শেষ, আমাদের এখন বেরিয়ে যেতে হবে। মানে আবার আমরা মেন গেট দিয়ে ঢুকতে পারবো, কিন্তু ঠাকুরের যে জায়গা বা মন্দির সেখানে আমরা কিন্তু ঢুকতে পারবো না। তোতাপুরি রামকৃষ্ণ মনাস্ট্রি, রামকৃষ্ণদেব যে তোতাপুরি মহারাজের কাছ থেকে দীক্ষা পেয়েছিলেন, সেই তোতাপুরি মহারাজের নামে এটা হচ্ছে মনে হয় এখানে থাকা যায়, মনে হয় আবাসস্থল। এখানেও কিন্তু ওনার থাকার ব্যবস্থা করা হয়েছে। গলি দিয়ে সোজা বার করে দিচ্ছে, আর রাস্তাটা সোজা যাচ্ছে। সোজা গিয়েই কিন্তু বাঁদিকে বেলুড় মঠের যে মেন গেট, সেটা আমরা কিন্তু সেখানে পৌঁছে যাব। সেখান থেকে আবার ভেতরে ঢুকবো, আর ঠিক এই রাস্তার মাঝখানে ঠাকুরের নানা জিনিসপত্র বিক্রি হচ্ছে। খাবার খাওয়া বা প্রসাদ নেওয়া হয়ে গেলে কিন্তু আপনাকে বেরিয়ে যেতে হবে। যাই হোক, আমাদের এখন অবধি সবকিছু খুব ভালোভাবে কাটলো, আর বেশ সুন্দর দেখুন।
কি এগুলো এগুলো কি গোপাল ঠাকুর বসে নাকি? যে কোনো ঠাকুর বসতে পারে। প্রচুর রকমারি শৌখিন জিনিস ভর্তি রাস্তার পাশে, ছোট থেকে বড় সবই আছে। চলুন গাছের ছাওয়ার মধ্যে দিয়ে দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। সামনেই রোদ। প্রসাদ গ্রহণের পর আমরা যখন মূল মন্দিরের সামনে আসলাম, এসে তখন একটু বিস্ময় হলাম, অবাক হয়ে গেলাম। তার কারণ হচ্ছে, যখন আমরা প্রসাদ গ্রহণ করলাম তখন বলে সামনের গেট দিয়ে ঢুকতে পারবেন, কিন্তু এখানে আসার সঙ্গে সঙ্গে দেখলাম আমাদেরকে আটকে দেওয়া হলো, বলে ঢোকা যাবে না, নিয়ম নেই। নিয়মটা হচ্ছে সকাল 11:30টার মধ্যে লাস্ট ঢোকা হবে এবং খাওয়া দাওয়া হয়ে গেলে বাইরে বার করে দেবে। আবার সন্ধ্যাবেলা 3:30টার সময়, মানে বিকালবেলা 3:30টার সময় ঢুকতে পারবেন, তার আগে একদমই নয়। আমরা কিছু সময়সূচি, কিছু তথ্য যেটা রয়েছিল একদম মূল গেটের ডান দিকে, সেখানে আপনারা দেখতে পারবেন। এবং এই বেলুড় মঠে কী কী দেখার জিনিস আছে তারও কিন্তু একটা সুন্দর নিদর্শন দেওয়া আছে ইংলিশ এবং বাংলায়। আপনারা বেলুড় মঠের ভেতরে কী কী দর্শনীয় স্থান আছেন সেটা দেখতে পারবেন, আপনাদের আমরা দেখাচ্ছি। এগুলো অবশ্যই দেখবেন এবং বেলুড় মঠে আসবেন, বেলুড় মঠের সঙ্গে যুক্ত হয়ে থাকুন। নতুন বছর খুব ভালোভাবে কাটুক, এটাই আশা করি। বেলুড় মঠ কিন্তু চ্যারিটেবল ট্রাস্ট, ফলে সেখানে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা আছে। একটা চ্যারিটেবল ডিসপেন্সারি চোখে পড়লো। আমরা এখন একটুকুন ঘুরতে যাব, তার কারণ হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকা বেকার, তাই আমরা একটুকুন বেরিয়ে যাব। আমরা এখন বেলুড় মঠে এসে উপস্থিত হয়েছি। আমরা সকালবেলা এসেছিলাম, কিন্তু শিডিউল টাইমের মধ্যে, মানে 11:30টার মধ্যে ঢুকতে হয়, সেটা আমরা কভারও করেছিলাম। ভোগ প্রসাদও খেয়েছিলাম, কিন্তু তারপর সবাইকে বার করে দেয়, এটা ওনাদের নিয়ম। আবার বিকাল 3:30টায় খোলে। আমরা একটুখানি আমাদের কাজ ছিল, সেটা মিটিয়ে আসলাম। এখন প্রায় 5টা, আমরা আবার ঢুকছি। বেলুড় মঠের ভেতরে গাড়ি নিয়ে প্রবেশ নিষেধ। আর যে শিডিউল টাইমটা আছে 11:30 থেকে 3:30 অবধি, কাউকে এখানে থাকতে দেওয়া হয় না, ঠিক আছে? যারা এখানে ঘুরতে আসেন তাদের কাউকে এখানে থাকতে দেওয়া হয় না, এটাই হচ্ছে নিয়ম। বেলুড় মঠ মানে শান্ত, স্নিগ্ধ এবং স্বচ্ছতা প্রতীক। কি অসাধারণ সুন্দর লাগছে। রাত্রিবেলায় একরকম, দিনের বেলা একরকম। ভারতবর্ষের নানা রাজ্য থেকে এখানে লোক এসছে। এখানে একটা বিশেষ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। 29 এবং 30 ডিসেম্বর এটা হবে। সেটা এই যে সেন্টারটা, সেই সেন্টারে হচ্ছে, সেটাই জানতে পারলাম। এদের যারা এদের মেম্বার, সেই মেম্বাররাই এখানে যোগদান দিতে পারবে। চলুন, নতুন জিনিস একটা দেখা গেল। মোবাইল হেলথ কেয়ার ইউনিট আছে এখানে, সব সময় একটা অ্যাম্বুলেন্স থাকে। আর বছরের শেষ মানেই বাঙালির ঘুরে বেড়ানো। শুধু বাঙালি কেন, সারা ভারতবাসী ঘুরতে ভালোবাসে, বিশেষ করে বাঙালির পায়ে সর্ষে বলে না। যাই হোক, আমরাও সেই বাঙালি হয়ে তার কিছুটা কম নয়। শুধুমাত্র আমরা আটকে রয়েছি, শুভ নীলের পড়া রয়েছে, ও ক্লাস 9-এ। সামনে বছরই আবার মাধ্যমিক, সামনে বছর 10 হবে। যাই হোক, সেই জন্যই আমরা নিজেদেরকে একটু গুটিয়ে নিয়েছি, নাহলে কিন্তু আমরা ঘুরতে প্রচন্ড ভালোবাসি। অনেকেই এসছে আবার বেরিয়ে যাচ্ছে, অনেকে ঢুকছে, আমরা সেই ঢোকার তালিকার মধ্যে। খুব ভালো লাগছে। চলুন এগিয়ে যাই। মূল মন্দিরের ভেতর ভিডিও তুলতে দেয় না, টিয়া পাখিগুলো উড়ে যাচ্ছে ওপর দিয়ে।
এখানে এত গাছ আছে বলে প্রচুর পাখি রয়েছে। বেলুড় মঠ মানেই মা শারদা, রামকৃষ্ণদেব এবং বিবেকানন্দ। মা শারদার বিভিন্ন কর্মকাণ্ডের কিছু নিদর্শন এখানে তুলে ধরা হয়েছে। বেলুড় মঠ সেজে উঠবে নানা সাজে, সামনেই নতুন বছর, এবং দক্ষিণেশ্বরে এবং বেলুড় মঠ যেহেতু গঙ্গার এপার আর ওপার, সেখানেও কিন্তু এর কোনো খামতি থাকবে না। আমরা বেলুড় মঠে এসে দেখলাম এই নানা ধরনের মায়ের কর্মকাণ্ড এখানে তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে। সেখানে প্রচুর লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মায়ের যে সুন্দর কাজকর্ম, এবং মা যে সবাইকে একই চোখে দেখতেন তার কিন্তু নানা নিদর্শন পাওয়া যাচ্ছে। এটা খুব ভালো লাগতো দেখে। মা যেখানেই গেছেন সেখানেই নিজেদেরকে সবাইকে এক করে নিয়েছেন, সবাইকে ভালোবেসেছেন। তার কর্মকাণ্ড ছড়িয়ে আছে সারা বিশ্ব জুড়ে। যাই হোক, আমরা এখানে এসে সত্যি খুব ভালো লাগছে। আপনারা যদি এই সময়ের মধ্যে আসতে পারেন তাহলে খুব ভালো হবে। এখানে জানতে পারলাম যে 3 তারিখ, জানুয়ারি মাসের 3 তারিখে এখানে আরও এক বৃহৎ কর্মকাণ্ড হবে, তার তোড়জোড়ও চলছে দেখলাম। সবাই মিলে আসুন, আনন্দ করুন, এবং বাঙালির হৃদয় জুড়ে যেন বেলুড় মঠ থাকে সেই প্রচেষ্টা করুন। চলুন। বেলুড় মঠের সৌন্দর্য বিকালে কিন্তু অন্য মাত্রা নেয়। কি অসাধারণ দেখুন লাগছে, অসাধারণ। আর কত কাক দেখুন উড়ে বেড়াচ্ছে, আর পাখিদের কলকাকলি শোনা যাচ্ছে সন্ধ্যাবেলায়। চারিদিকে এত বড় বড় গাছ, সেই গাছে সব পাখিরা ফিরে আসছে। কত বড় বড় গাছ দেখুন, চারিদিকে কিচির মিচির আওয়াজ হচ্ছে। এখন কত বড় বড় আম গাছ, আমাদের ছোটবেলাকার কথা মনে পড়ে যায়। কি অসাধারণ সুন্দর। আর শীতকাল মানেই চারিদিকে রং বেরঙের ফুল, চন্দ্রমল্লিকার বাহার দেখুন। মেন এন্ট্রেন্স দিয়ে ঢুকেই ডান দিকে রয়েছে জুতো ঘর, নিঃশুল্ক জুতো ঘর। আপনারা এখানে জুতো রাখতে পারেন। তারপরে রয়েছে এনকোয়ারি, যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে এখানে এসে আপনারা এনকোয়ারি করতে পারেন। নানা রকম বই রয়েছে, প্রয়োজনে আপনারা বই কিনতে পারেন। আর এই যে সমস্ত বাঁশ দিয়ে যে প্যান্ডেলগুলো হচ্ছে, এগুলো কিন্তু আমাদের সামনে যে অনুষ্ঠান শুরু হবে কল্পতরু উৎসব, এবং সেই সময়কার যে পুজো বিধি নানা রকম অনুষ্ঠান হবে তার কিন্তু এখানে একটা রূপরেখা দেখা যাচ্ছে। মন্দিরের ডান দিকে একটা বড় করে প্যান্ডেল হয়েছে। আর এই যে বললাম কি অসাধারণ ভাবে সাজিয়ে রেখেছে দেখুন চন্দ্রমল্লিকাগুলোকে, মন প্রাণ ভরে যাচ্ছে, অসাধারণ। ভেতর থেকে একটা আলাদা অনুভূতি হয়, এসব জায়গায় আসলে আলাদা অনুভূতি, আলাদা ভালোবাসা তৈরি হয়। আর আমাদের বেলুড় মঠ সবার আনন্দের, সবার প্রিয় বেলুড় মঠ। বেলুড় মঠের মূল মন্দির, এখানে প্রবেশ করতে হলে জুতো খুলে একদম সাইলেন্স এইভাবেই কিন্তু প্রবেশ করতে হবে। আর মন্দিরের সামনে দেখুন কি অসাধারণ, কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে ডালিয়া এবং চন্দ্রমল্লিকা দিয়ে। আর চারিদিকে দেখুন পাখিদের কলকাকলি শোনা যাচ্ছে। পাখি নেই বলছে, কিন্তু এখানে একটা বোঝা যায় যে পাখি কত আছে। বেলুড় মঠে আমরা প্রবেশ করছি মূল মন্দিরে, ভিডিও কিন্তু তুলতে দেবে না। যাই হোক, ভিতরে তুলবো না আমরা, জাস্ট প্রবেশের মুখেই শেষ। 5:30 আরতি শুরু হবে, এন্ট্রি করতে দেবে কিনা জানি না।
5:30 থেকে আরতি শুরু হবে, কিন্তু ভেতরে লোক ঘুরে গেছে, আমরা ঢুকতে পারলাম না। ফলে অগত্যা ওখানে স্ক্রিন রয়েছে, স্ক্রিনে দেখা যেতে পারে, দেখি স্ক্রিনে আপনাদের যদি দেখাতে পারি। আর রাতে কি সুন্দর দৃশ্য লাগছে গঙ্গার পাড়টা, চলুন দেখে আসি। এক নজরে দেখাচ্ছি, দেখুন কত লোকের সমাহার, কত লোক দেখুন এই সন্ধ্যাবেলায় বেলুড়ে। আর সামনে দেখুন মা গঙ্গা। আর আপনাদের একটু আগেই বলেছিলাম যে একটা বিশাল মঞ্চ তৈরি হচ্ছে, অস্থায়ী মঞ্চ, যেখানে অনুষ্ঠান হবে অনেক বড় করে। সে মঞ্চ এখানে দেখালাম। আর পাখিদের কলকাকুলি আপনারা শুনতে পাচ্ছেন, আর পাখিদের মতোই লোকের কিচিরমিচি শোনা যাচ্ছে। কত লোকের সমাহার দেখুন বেলুড় মঠে, অসাধারণ। আমরা দেখলাম আরতি, তার সঙ্গে সঙ্গে দূর থেকে দেখতে হলো মা গঙ্গাকে। তার কারণ হচ্ছে সন্ধ্যে 5:30টার পর গঙ্গার চারপাশে যাওয়া বারণ। অনেক নিয়মকানুন চেঞ্জ হয়েছে, আমি অনেক বছর আগে এসেছিলাম। যাই হোক, এই সুন্দর আরতি আমার সঙ্গে আরও অনেক লোক দেখতে থাকলো এই বড় জায়েন্ট স্ক্রিনে। আপনারাও দেখতে থাকুন আরতির পরবর্তী পর্বটা। বেলুড় মঠে বসে এখন স্ন্যাক্স খাওয়া হচ্ছে। আমারও স্ন্যাক্স খেয়ে নিচ্ছি, তবে প্লাস্টিকের প্যাকেটগুলো আমরা ক্যারি করে নিয়ে যাব, বাইরে গিয়ে ফেলবো, বা যদি ডাস্টবিন থাকে ডাস্টবিনে ফেলে দেবো। প্রচুর লোক হয়েছে, দেখালাম আপনাদেরকে যে কি সুন্দর আরতি হচ্ছে। ভেতরে প্রবেশ করতে পারিনি, মানে এত লোকের সমাগম আমরা জায়েন্ট স্ক্রিনে দেখলাম। আর এখানকার কিছু বাচ্চা কাচ্চা তারা বল খেলছে, ওই জন্য চোখটা বারবার উপর দিকে চলে যাচ্ছে। এখনো যে আরতির একটা মূর্ছনা শোনা যাচ্ছে গানের। ভালো লাগলো, আজকে দিনটা খুব ভালোভাবে কাটালাম। আপনারা সবাই আসুন, বেলুড় মঠ আমাদের সবার, বাঙালির আত্মার সঙ্গে জড়িয়ে আছে বেলুড় মঠ। বেলুড় মঠ মানেই সবাই বলে চলো ঘুরে আসি, জানেন শান্তি স্নিগ্ধতা এখানেই রয়েছে। আর 3:30 থেকে বিকাল 5টা অবধি গঙ্গার পাশে যেতে দেয়, এখন পুরো বন্ধ, ওখানে আর যেতে দিচ্ছে না। ফলে ওই সাইডটা দেখাতে পারলাম না, দূর থেকে একটু ভিডিও তুললাম, সেটা আপনারা দেখালাম। যাই হোক, আরতি শেষ হবে, আমরা এখান থেকে আসতে বেরোবো, কারণ আমাদের এখান থেকে আবার মধ্যমগ্রাম যেতে হবে, অনেকটাই জার্নি। এই চলছে মোটামুটি, আজকে সারাটা দিন ভালোভাবে কাটলো। যাই হোক, ব্লগটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। সবাই মিলে আমাদের আনন্দ সহকারে ব্লগগুলো দেখুন এবং সব বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন। আর যদি কিছু জানতে ইচ্ছে করে কমেন্টস করবেন, ভুল ত্রুটি মানুষের মধ্যেই হয়, শুধরে দেবেন আপনারাই, এটাই আশা করি। আপনাদের ভালোবাসা নিয়ে আমার চ্যানেলটাকে নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। তবে আর দেরি না করে চলে আসুন বেলুড় মঠ। আর কিছুদিনের মধ্যেই, আর 2-3 দিনের মধ্যেই নতুন বছর সবাই আনন্দ করুন। নতুন বছরের শুভ কামনা অভ্যর্থনা আপনাদেরকে জানিয়ে রাখলাম আগে থেকেই। হ্যাপি নিউ ইয়ার 2024। আর কিছু না, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আনন্দ সহকারে থাকবেন এবং সবাই চুটিয়ে পিকনিক করুন, আনন্দ করুন, ঘুরুন, সব কিছু করুন। আজকের জন্য এইটুকু, টাটা বলে দাও।